জঙ্কুকের বাচ্চা জঙ্কুক, তুই জীবনেও আমারে ফোন দিবি না। তোরে বলছিলাম তোর লগে আমার ব্রেকআপ। ওইতে উল্টাপাল্টা কথা কবি না। প্রথমত আমি আমার মায়ের একমাত্র স্বামী নামজনের বাচ্চা। দ্বিতীয়ত আমি তোর সাথে প্রেম করতে ফোন দেই নাই, আমার বিয়ের দাওয়াত দিতে ফোন দিছি। তুই না বলছিলি আমি নীল রঙের মেয়ে পাবো না? শোন, মেয়ে পেয়ে গেছি। আজ দেখতে যাচ্ছি সত্যি সত্যি মেয়েটা নীল রঙের হলে আজই বিয়ে হবে। জঙ্কুকের বাচ্চা জঙ্কুক, তোর কথা শুনে মজা পেলাম। আগে জানতাম তুই পাগল, এখন মনে হচ্ছে তোর 14 গোষ্ঠী পাগল। ফোন রাখ, পরিচয় পর্বটা সেরে ফেলি। ছেলেটার নাম জীবন জঙ্কুক। সে নীল রঙকে একটু বেশিই পছন্দ করে। নীল রং তার খুব প্রিয়। তার ঘরে জানালা, দরজা, পর্দা, কার্পেট, বিছানা, চাদর, ঘরের আসবাবপত্র সব কিছুই নীলের সমাহার। পুরো বাড়িটা নীল রঙে সাজানো। শুরু তাই নয়, বাথরুমের কমোডটাও তার এই নীল রং থেকে রক্ষা পায়নি। তার বাড়ির নাম নীলমহল। তার একটা জামাও নীল রং ছাড়া না, অন্য কোনো রঙের নেই। সব কিছুই শুধু নীল রঙের। সমস্যা এসবে না, সমস্যা হলো তার গার্লফ্রেন্ড নীল রং একদমই পছন্দ করে না। নীল রং তার একদম পছন্দ না। সবার পছন্দ তো আর এক হয় না। কিন্তু জঙ্কুক তা মানতে নারাজ। তার কথা হলো যেন নীল রং নিয়ে একদম লেপ্টে থাকে। সব সময় নীল পরে, নীল নিয়ে কথা বলে, নীল নিয়ে গান গায়। সব কিছু একদম তার মনের মতো হওয়া যায়, কিন্তু খুঁজলে পাওয়া যায় একটা জুতা নীল রঙের নাই। জঙ্কুক একদিন জন্য একটা শাড়ি কিনে, তাও আবার নীল রঙের। সামনে হাঁটু গেড়ে দু হাতে শাড়িটা বাড়িয়ে ধরলো। তারপর নীল রং নিয়ে যত কবিতা গান আছে সব গাইতে লাগলো। প্রথমে খুশি হলেও জঙ্কুকের এমন কাণ্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেল। তাই সে রাগে শাড়িটা ফেলে দিল জঙ্কুকের হাত থেকে। এতে জঙ্কুক রাগে আগুন। সেই বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয়। তারপর শর্ত দেয় তার সাথে রিলেশন রাখতে চাইলে জঙ্কুককে নীল রং ভুলে যেতে হবে। নীল রঙের প্রতি তার কোনো ভালোবাসা থাকা যাবে না। কিন্তু জঙ্কুকের একটা কথায় সে ছেড়ে দেবে, কিন্তু নীল রং ছাড়তে পারবে না। অবশেষে জিদের বসে জঙ্কুক চ্যালেঞ্জ করে যে সে নীল রঙের একটা মেয়ে বিয়ে করবে। কথাটা শুনে মজা ওড়ায়। জঙ্কুককে নিয়ে মজা করায় জঙ্কুকের মাথায় জেদ চেপে বসে। সে বিয়ে করলে নীল রঙের মেয়েই বিয়ে করবে। ভাগ্যের জোরে একটা মেয়ে পেয়েও গেছে। তাই আজ ফোন দিছিল, কিন্তু শাকচুন্নি ডাইনি বকাবকি করে ফোনটা রেখে দিছে। কাল নাকিনি জঙ্কুকের বাবাকে সে জানিয়ে দিয়েছিল নীল রঙের মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। ছেলের কথায় জঙ্কুকের বাবার তো অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গেছে। নীল রঙের মানুষ কি আছে যে তিনি নীল একটা মেয়ে এনে দেবেন? যেখানেই সুন্দরী মেয়ে পেতেন সেখানেই জঙ্কুককে নিয়ে যেতেন। যদি সুন্দরী মেয়ে দেখি জঙ্কুকের মাথা থেকে নীল রঙের মেয়ের বিয়ে করার ভূত নামে। কিন্তু দিন শেষে তিনি হতাশ হতেন। ঘুরে ফিরে জঙ্কুকের একটাই আবদার, তার বউ নীল রঙের হতেই হবে। একমাত্র ছেলে, যে তাও যদি কি আর করতেন। চুপ করে সব হজম করা ছাড়া কিছুই করা ছিল না ওনার। জঙ্কুকের বাবা নিয়ে কারোর সাথে কথা বলতে পারতেন না। মানুষ এসব শুনলে তাকে নিয়ে যে কত হাসাহাসি করতো তার আর শেষ নেই। পাগল বলে গালমন্দ করত, সেটা ওনার জানা ছিল। হঠাৎ একদিন ওনার শালা একটি সুখবর দিয়ে আসলেন, নীল রঙের একটা মেয়ে আছে। কথাটা শুনে জঙ্কুকের বাবা 2 ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে আছে। যাই হোক, অবশেষে মেয়ে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হলো। জঙ্কুকের বাবার নাম জুন, মা জিন আর ছোট বোন জিমিন। সবাই একই রঙের জামা কাপড় পরেছে, সেটা আবার নীল। জঙ্কুকের বাবার মাথায় একটা নীল রঙের টুপি, নীল পাঞ্জাবির সাথে নীল পায়জামা, পায়ে নীল রঙের জুতো। দেখতে সবার কাছে জোকার লাগলেও জঙ্কুকের কাছে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল সবাই। 2 ঘন্টা পরে গাড়ি এসে থামলো কনেদের বাড়ির সামনে।
বিশাল বড় একটা বাড়ি, এই বাড়ির নামও নীলমহল। বাড়ির রংটাও নীল। আহা, নীলের কলিজা ঠান্ডা হয়ে গেল। নীল রং দেখে হাঁ করে তাকিয়ে আছে বাড়িটার দিকে জংকুক, যেন এমন বাড়ি জীবনেও দেখে নাই। আসলে সে বাড়ি দেখছে না, দেখছে দেয়ালের নীল রংটাকে। সার্ভেন্ট এসে তাদের মিষ্টি মিঠাই এগিয়ে দিল। সার্ভেন্টের গায়েও ছিল নীল জামা। নীল রঙের জামা পরা দুইটি পিচ্চি এসে জংকুককে ধাক্কা দিয়ে বলল, দুলাভাই হাঁ করে আছেন কেন? মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করেন, বলে খিলখিল করে হাসতে লাগলো দুজন। জংকুক লজ্জায় লাল হয়ে গেল। এইটুকু মেয়েগুলো তাকে লজ্জা দিল। জংকুকের ইচ্ছে করছে এই দুইটারে নীল পানিতে ছুঁড়ে ফেলতে। ঘরের ভেতরে ঢুকে জংকুকের মনে হলো সে ভুল করে কোনো নীল রঙের ডিব্বার মধ্যে ঢুকে গেছে। তার বাড়িতে মনে হয় এত নীল রঙের জিনিসপত্র নাই যা যা এখানে আছে। নীল রঙের সোফাতে বসে পড়ল তারা। তাদের নাস্তা দেওয়া হলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে কনেকে আনা হলো। মেয়েটিকে দেখেই সে ক্রাশ খেলো। এটা তো তার স্বপ্নের নীলপরি। কনেকে দেখা মাত্রই নীলের বাবা মা এক লাফ দিয়ে সোফায় উঠে পড়েছে। বোন তো এক চিৎকার দিল। জংকুকের বাবা ছেলেকে ফিসফিসিয়ে বললেন, বাবা, তোর দাদা আমার বাবার কসম লাগে, তুই এই মেয়েকে বিয়ে করিস না, নয়তো দেখবি তোর মা তোর বাবাকে হারিয়ে বিধবা হয়ে তার বাবার কাছে চলে গেছে। জংকুক তার বাবার দিকে কঠিন চোখে তাকালেন। উনি চুপ হয়ে গেলেন। ছেলেকে ভয় পায়। জংকুকের মা পর 4 গ্লাস পানি খেলেন, তবুও তৃষ্ণা মিটছে না ওনার। ভয় পেলে এমনটা হয় ওনার। জংকুকের বোন যে তাকে আঁকড়ে ধরে বসে আছে, ছাড়ছেই না। মনে হচ্ছে ছেড়ে দিলে সামনে থাকা নীল মেয়েটা তাকে গিলে ফেলবে। চোখ দুটোই শুধু দেখা যাচ্ছে, পুরো ঘর নীলে ভরপুর। নীলের মধ্যে নীল মানুষটাকে দেখাই যাচ্ছে না। সবার নীরবতা ভেঙে জংকুক কথা সূত্রপাত করল। মৃদু হেসে মেয়েটিকে বলল, আপনার নাম যেটাই হোক, আমি আপনাকে বিয়ে করব। আমি আপনাকে নীলা বলে ডাকবো। জংকুকের কথায় মেয়েটি সরু গলায় বলল, আমার নাম তো জন্ম থেকেই নীলা। ওকে, নীল রং পছন্দ তো? সামনে থাকা মেয়েটি বলল, আমি তো মানুষটাই নীল। নীল মেয়েটির কথায় 32 পাটি দাঁত বের করে হিহি করে হেসে বলল, তাই তো। জংকুকের হাসি দেখে নীলাও হাসলো। নীলার হাসি দেখে জংকুকের মা জংকুকের বাবার পাঞ্জাবি খামচে ধরলেন। ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। নীলা হাসলে তার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। কি ভয়ঙ্কর দৃশ্য। জংকুক তার বাবাকে বলল, বাবা, আমি নীলাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি নীলাকেই বিয়ে করব, তাও আবার আজকে, এখনই। জংকুকের কথা শুনে নীলার বাবা বললেন, বাবা দেখো, আজ মাত্র দেখা দেখি হলো, 2 দিন পরে বিয়ে হোক। নীলার বাবাকে কোনো উত্তর না দিয়ে জংকুক তার বাবাকে বলল, বাবা, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকে বিয়ে না করলে। ছেলের কথায় টাসকে খেলেন। কি আর করার, ওনার ছেলে যেটা বলে সেটাই করে। যদি সত্যি সত্যি চলে যায়, সবাইকে বুঝিয়ে রাজি করালেন। তারপর কাজে আনা হলো। কাজে বিয়ে পড়ানো শুরু করতে যাবে তখনই তে বলে উঠল, আমার কিছু শর্ত আছে। এখানে একটা কথা বলে রাখি, আসলে নীলা যে মেয়েটা আছে ওটাই আমাদের তে। জংকুককে সাহায্য করার জন্য নীলা সেজে বিয়ে করতেছে নীল রংটা গায়ে মেখে। তো আস্তে আস্তে পরে আমি বুঝাই দিব, এখনই এত ঘোরাফেরা করার কিছু নাই। তো গল্পে চলে যায়, চলো। বিয়ে পড়ানো শুরু করতেই নীলা বলে উঠল, আমার কিছু শর্ত আছে। বলো বলো, তোমার কি শর্ত আছে? তোমার সব শর্ত মানতে আমি রাজি। জংকুক একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছে। তে বলে উঠল, বিয়ের পরে নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে আমার সাথে কথা বলতে হবে। যদি না বলো তাহলে আমি তোমার কোনো কথাই শুনবো না। নীলার কথায় কিছু না ভেবেই জংকুক রাজি হয়ে গেল। তারপর তাদের বিয়ে পড়ানো হলো। শেষে তেকে নিয়ে জংকুক বাসায় এলো। বাসায় এসে জংকুক ছাদে গেল। তেকে পরপর অনেকবার ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। জংকুকের তো ইচ্ছে করছে তেকে টেনে এনে দেখাতে, দেখো আমি নীল রঙের মেয়েকে বিয়ে করেছি। খুব তো মজা উড়াইছিলা, কিন্তু তে তো ফোন বন্ধ করে রেখেছে। কিভাবে বলবে? অবশেষে ফোনে না পেয়ে
তেকে মেসেজ করলো, আমার বউ দেখে যেও, নীল রঙের মেয়ে বিয়ে করেছি। রাত 12টা বাজে। জাঙ্কুক তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। 11টা থেকে তার বউকে ডাকছে কিন্তু দরজা খুলছে না, খোলার নামই নিচ্ছে না। হঠাৎ তার মনে পড়ল শর্তের কথা। সে গলা খাকিয়ে দিয়ে গানটা একটু পরিষ্কার করে নিয়ে গাইতে শুরু করলো। নীল নীল নীলাঞ্জনা, দরজাটা খুলে দাও না। সাথে সাথেই দরজা খুলে গেল। তার মানে এই বজ্জাত মেয়েটা দরজার সামনে দাঁড়িয়েছিল, তবুও দরজা খুলেনি। জাঙ্কুকের ইচ্ছে করছে নীলাকে একটা থাপ্পড় দিতে। বাসরাতে স্বামীর জন্য মেয়েরা অপেক্ষা করে, আর মহারানী কিনা দরজা খুলে দেয় না। কিন্তু ঘর তো একেবারেই অন্ধকার, থাপ্পড় মারবে কেমনে? জাঙ্কুক হাতড়িয়ে লাইট অন করার জন্য সুইট করছে। তার চোখের সামনে মার্বেলের মতো কে যেন চকচক করছে। জাঙ্কুক সুইচ দিল, লাইট জ্বলেনি। ড্রিম লাইট জ্বালানো, সেটা জ্বলে উঠল। ড্রিম লাইটের নীল রঙের। নীল আলোতে নীল মানুষ খুঁজে পাওয়া কঠিন। জাঙ্কুকের কাঁদতে ইচ্ছে করলো। মানুষ বাসর ঘরে কত রোমান্স করে, আর সেই কিনা বাসর ঘরে এসে কানামাছি খেলছে। কাঁদো কাঁদো হয়ে বলল, নীল নীল নীলাঞ্জনা, বউ তোমায় খুঁজে পাচ্ছি না। এই তো আমি। গম্ভীর এক কণ্ঠ শুনতে সামনে তাকালো জাঙ্কুক। চুল খোলা অবস্থায় নীলা দাঁড়িয়ে আছে, তার 32 পাটি দাঁত বের করে। দাঁত আর চোখগুলো চিকচিক করছে, দেখতে একদম ডাইনি রাক্ষসীর মতো লাগছে। ভয়ে জাঙ্কুক এক দৌড়ে ও মা গো বলে রুম থেকে বাইরে দিয়ে লাফ দিয়ে পড়ল। তার বাবা মা দৌড়ে আসলেন। ওনারা যেন আগে থেকেই জানতেন এই অবস্থার জন্য, তারা প্রস্তুত ছিলেন। ভয়ে জাঙ্কুক হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। একের পর এক ঢোক গিলছে আর ভয়াত্মক চোখে রুমের দিকে তাকাচ্ছে। জাঙ্কুকের বাবা বললেন, আমি আগে থেকেই বলেছিলাম যে এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়ে দেখতে একদম ভূতের মতো। বাবার কথা শুনে জাঙ্কুক দাঁড়িয়ে গেল। সে ভয় পেয়েছে, এটা কিছুতেই বোঝানো যাবে না। জাঙ্কুক তার বাবাকে বলল, আজ আমার বাসর রাত, তোমরা জানো না? এখানে কি করছো? জাঙ্কুকের মা বললেন, আগে তুই বল, তুই এসে বলের মতো উড়ে পড়লি কেন? নিশ্চয় ভয় পেয়েছিস। আজব তো, ভয় পেয়ে উড়ে আসবো কেন? জাঙ্কুক আরও বলল, আগে মানুষ বাসের ঘরে ক্রিকেট খেলতো, এখন পাবজি খেলে, আমরাও তাই খেলছি। যাও তোমরা গিয়ে ঘুমাও। বেচারা জাঙ্কুক নীল মেয়ে বিয়ে করে আস্ত ভাষা ফেসে গেছে। সকালে পাখির কলরবে ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। আর মোড়া ভেঙে পিট পিট করে চোখ খুলে তাকালো। তার সামনে দাঁড়িয়ে 32 পাটি দাঁত বের করে হাসছে তে। দাঁতগুলো চিকচিক করছে, গাঢ় নীল রঙের মাঝে চিকচিক করছে তা সাদা দাঁতের, তাকে ভয়ঙ্কর লাগছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে আহ বলে চিৎকার করে খাট থেকে উঠে পড়ে গেল জাঙ্কুক। জাঙ্কুকের চিৎকার বাড়ি সবার কানে গেল। তে দৌড়ে এসে জাঙ্কুককে ধরল, কোমরে হাত রেখে কিঞ্চিত সরে আর্তনাদ করে উঠল জাঙ্কুক। এমন ভূতকে বিয়ে করেছে, বাকি জীবনটা যে কিভাবে কাটবে সেটাই ভেবে পাচ্ছে তার কান্না। তে জাঙ্কুককে খাটে বসিয়ে দিয়ে বলল, ছি, আপনি এত ভীতু। বাবা বলেছিল আমাকে বীর পুরুষের সাথে বিয়ে দেবে, কিন্তু বাবা আমাকে কি দেখে বিয়ে দিল? একটা ভীতুর সাথে বিয়ে দিল। কথায় কথায় আহ বলে চিৎকার করে। তের কথাটা জাঙ্কুকের আত্মসম্মানে আঘাত করলো। এই ভূত তাকে ভীতু বলে ডাকবে, এটা কিছুতেই সে মেনে নিতে পারল না। ঝট করে উঠে দাঁড়ালো, কিন্তু কোমরের ব্যথা আবার নিচু হয়ে গেল। চুপি চুপি পায়ে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। যাই হয়ে যাক, সে আর চিৎকার করবে না। ব্যথায় তার কোমর ফেটে গেলেও সে চিৎকার করবে না। উঠে এক কদম এগিয়ে কোমরে ধরে বাঁকা হয়ে গেল। তে চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, আপনি তো ভীতুর সাথে সাথে দুর্বল। হায় আল্লাহ, আমি তো দেখছি আপনি খুব দুর্বলতায় ভুগছেন। জাঙ্কুক সাথে সাথে কোমর ছেড়ে চলে গেল ওয়াশরুমে। ব্যথা পাক, কিন্তু সে বোঝাবে না যে সে ব্যথা পাচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল নীলা মানেতে রুমে নেই, মনে হয় নিচে গেছে। জাঙ্কুক ফোন নিয়ে বারান্দায় গিয়ে তেকে ফোন দিল। তে ফোন রিসিভ করে বলল, ওই কুত্তা, আমাকে ফোন দিছিস কেন? বউয়ের কাছে জায়গা পাস নাই তাই না? এখন আমাকে খুঁজছিস? আমি জানতাম তুই ঘুরে ফিরে আমার কাছেই আসবি।
আহ, তিনি নীল রঙের মেয়েকে বিয়ে করেছেন। আমার তো মনে হয় তুই কোনো ভূতকে বিয়ে করেছিস। ওই, মুখ সাবধানে কথা বলবি তের বাচ্চা। আমার বউ তুলে কথা বলবি না। আমি তো তোরে আমার বউ দেখাতে দাওয়াত দিছি। জানিস আমার বউ আমার নীল রঙের চা খাওয়াইছে। নীল চা জীবনে খাইছস কোনোদিন? খাইবি কেমনে? জীবনে চোখে দেখছস কিনা সন্দেহ আছে। দেখ, রাখ ফোন রাখ। তে রেখে মেঘে ফোন রেখে দিল। জাঙ্কুক নিচে আসলো। জিমিন থর থর করে কাঁপছে। নীলা সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। জাঙ্কুক গিয়ে বলল, কি রে, কি হয়েছে? কাঁপাকাঁপি করছিস কেন? জাঙ্কুকের বোন ভয়ার্থক চোখে তাকিয়ে তার রুমে চলে গেল। তার ভাবিকে দেখলেই তার ভয় লাগে। জাঙ্কুক এসে টেবিলে বসলো। নীলা একটা কাপ আর একটা বাটি এগিয়ে দিল। জাঙ্কুক হাতে নিয়ে কপাল কুঁচকে তাকিয়ে তেকে বলল, এগুলো কি? কেন? চা আর পায়েস। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? চা? চা তো লাল হয়, বাদামি হয়, এটা তো নীল। কেন, আপনি না নীল রং পছন্দ করেন? তাই বলে পায়েসটাও নীল হবে? এটা না হয় সাদা দাও। এগুলা খাবেন নাকি আমি ভাত এনে দেব? ওকে, তাহলে ভাতই এনে দাও। জাঙ্কুকের কণ্ঠে প্রফুল্লতা। এত সকালে ভাত? ভাত খেতে পারবে তো? তবুও আপাতত এটা দিয়েই ক্ষুধা নিবারণ করতে হবে। তে একটা প্লেটে করে নীল রঙের ভাত নিয়ে আসলো। জাঙ্কুকের অবস্থা এখন এমন যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি। এইসব আবার কি বউ? কেন ভাত? নীল কেন? আমি খাবো না এসব। ও মা, এত কষ্ট করে আপনার জন্য নীল চাল এনে রান্না করলাম, আর আপনি কিনা খাবেন না বলছেন? ওই বোকা পাইছো আমারে? নীল রঙের চাল পাইবা কই তুমি? আহা, নীল রঙের মানুষ থাকতে চাল থাকবে না কেন? জাঙ্কুকের রাগ উঠে গেল। রাগে একটা গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। গ্লাস ভাঙার শব্দেতে কিঞ্চিত কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে আগুন হয়ে যায়। রাগে ঘিজ ঘিজ করতে করতে কিচেনে গিয়ে খুন্তি নিয়ে আসে। তের হাতে খুন্তি দেখে জাঙ্কুকের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ার্থক চোখে তের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। তে এসে প্লেটটা জাঙ্কুকের সামনে ঠাস করে রাখলো। তারপর কর্কশ গলায় বলল, চুপচাপ এগুলা খাবি তুই। আমি এখানে দাঁড়িয়ে দেখব। চুপচাপ এগুলা খেয়ে ফেল। তুই তো গাড়ি করছো কেন বউ? খাবি নাকি ডান্ডার বাড়ি খাবি? জাঙ্কুক কাদো কাদো হয়ে ভাত মাখতে লাগলো। দেখে ঘৃণা লাগছে, মুখে তুলবে কেমনে। জাঙ্কুক তো আর জানে না সামনে থাকা মেয়েটাই তার তে, কিন্তু মনে মনে সে আজ থেকে খুব মিস করছে। তের বার্থডেতে জাঙ্কুক নীল রঙের কেক নিয়ে গেছিল। তে জিজ্ঞেস করেছিল নীল রঙের কেক কেন। জাঙ্কুক কেক ফেলে চলে এসেছিল। তে সেদিন বলেছিল নীল হচ্ছে বিষ রং। আসলে সত্যিই বলেছিল তে, নীল রং বিষের রং। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আল্লাহ, মরে যেন যাই। এই সব জানি আমাকে খেতে না হয় গো আল্লাহ, তুমি এইবারের মতো বাঁচিয়ে দাও। জীবনে আর নীল রঙের মেয়েকে বিয়ে করবো না। 2 বার মুখে তুলতে গিয়েও তুলতে পারল না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে অনুরোধের স্বরে আহ্লাদ করে বলল, বউ, ও বউ, আমার ডাইনি বউ, আমার রাক্ষসী বউ, আমার পেতনি বউ, আমার আদুরি ভূত বউ, আমাকে মাফ করে দাও প্লিজ। তে চোখ বড় বড় করে অগ্নি দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক দ্রুত না সূচক মাথা নেড়ে বলল, না না না, সুন্দরী বউ, রূপসী বউ, আমার লক্ষ্মী বউ, প্লিজ মাফ করে দাও। তে তাকালো না জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বেশ কয়েকবার টাকার পরে কেঁদে কেঁদে বলল, নীল নীল নীলাঞ্জনা, একবার কথা শোনো না। কোনো কথা শোনা যাবে না, চুপচাপ খেতে বলছি, মানে খেতেই হবে, চুপচাপ খা। তের ধমকে জাঙ্কুক কেঁপে উঠল। বাবা মায়ের দরজার দিকে অসহায় চোখে তাকালো। ওনারা দরজা বন্ধ করে রেখেছে, হয়তো এই ভূতের ভয়ে দূরে দূরে থাকছে। চোখ বন্ধ করে এক লোকমা মুখে তুলল। গিলার সময় মনে হচ্ছে তার নাড়ি ভুঁড়ি বাইরে চলে আসছে।
তের অগ্নি দৃষ্টির দিকে তাকিয়ে গিলে ফেললো। দ্বিতীয় লোকমা গিলল, তৃতীয় লোকমা আর গিলতে পারল না। চোখ বড় বড় করে মুখ চেপে দৌড়ে বেসিনে গিয়ে বমি করতে লাগলো। বমি বেসিনে নীল রং হয়ে গেছে। জঙ্কক থেকে ডাক দিয়ে বলল, বউ, আমার পেটের ভেতর সব কিছু নীল হয়ে গেছে। তে গিয়ে শার্টের কলার চেপে টেনে হিঁচড়ে এনে আবার বসালো টেবিলে জাঙ্কুককে। জাঙ্কুক এবার ভ্যা করে কেঁদে দিল। তে বলল, এই চুপ, একদম কাঁদবি না। জাঙ্কুক অবাক হয়ে তাকালো। রেগে যখন কথা বলে তখন গলাটা একদম তার গার্লফ্রেন্ড তের মতো শোনায়। তে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? জাঙ্কুক বাচ্চাদের মতো কেঁদে ফেলে ঠোঁট উল্টে বলল, আমার গার্লফ্রেন্ডের কথা আমার খুব মনে পড়ছে। আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ খাবি। আমার গার্লফ্রেন্ডের আমায় তুই করে বলে। আমার প্রেম করার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই ওই তোর ইচ্ছা শুনতে এখানে দাঁড়িয়ে আছি। খাওয়া শুরু কর। বউ, একটু দয়া করো প্লিজ, আমি না খেয়ে থাকতে পারবো। তুমি যা বলবা তাই করবো, তবুও এগুলা খেতে বলো না প্লিজ। তে কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, রুমে চলো। জাঙ্কুকে যেন পান ফিরে পেল। উঠে এক দৌড়ে চলে গেল রুমে। তে এক বালতি পানি এনে জাঙ্কুককে বলবো, রুম মুছো। জাঙ্কুক তীক্ষ্ণ গলায় বলল, কি? আমি রুম মুছবো? হ্যাঁ, তুমি মুছবে। যদি না মুছো তো বলে দাও। জাঙ্কুক কাঁদো কাঁদো হয়ে বালতি হাতে নিয়ে গিয়ে রুম মুছতে লাগলো। তে কানে হেডফোন গুঁজে গান শুনছে আর পা নাচাচ্ছে। একটু পর হেডফোন খুলে জাঙ্কুককে বলল, ওই গানটা গাও তো। জাঙ্কুক শুনল না। তে ধমক দিয়ে বলল, ওই গানটা গাইতে বলছি না। জাঙ্কুক গান ধরল, কারে দেখাইব মনে দুঃখ গো, আমার বুক চিরিয়া অন্তরে নীল রঙের আগুন জ্বলে রইয়া রইয়া। তে রেগে গিয়ে বলল, ওই চুপ, কি গাচ্ছ এগুলা? তে ধমকে জাঙ্কুক থেমে গেল। তে বলল, নীল নীল নীলাঞ্জনা গান গাইতে বলছি, ওইটা গাও। জাঙ্কুক কেঁদে কেটে গান ধরল, নীল নীল নীলাঞ্জনা চোখ দুটো কানা কানা, চিক চিক ওই দাঁত, নীল নীল ওই ভাত, একদিনে জীবন হলো তেনা তেনা, নীল নীল নীলাঞ্জনা জীবনটা আমার করে দিল তেনা তেনা। গান গেয়ে গেয়ে রুম মুছছে জাঙ্কুক। রুম মুছার পরে ওয়াশরুমে গিয়ে কমরটাও ধুয়ে মুছে পরিষ্কার করলো। এটা তের আদেশ ছিল। উল্টাপাল্টা গান গাওয়ার শাস্তি। সারাদিন কেটে গেল, জাঙ্কুকের এক ফোঁটা পানিও খেলো না। কেন যে সে তের কথায় কথায় একটা বলতে গেল যে সে নীল রঙের মেয়েকে বিয়ে করে দেখাবে। এখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। জাঙ্কুকের বাবা মা, জাঙ্কুকের বোন ঘর থেকে বের হলেই তিনজনে একসাথে বের হয়, একজন আরেকজনকে ছাড়া বের হয় না। একজন আরেকজনকে ধরে বের হয়, যেন সুলতানা বিবিয়ানা খেলতে নামছে। রাতে জাঙ্কুক রুমে এসে দেখলো তে মানে নীলা ঘুমিয়ে পড়েছে। এত গাঢ় নীল নীলার গায়ের রং যে নীলার চেহারা আকার আকৃতি আন্দাজ করা যাচ্ছে না। রাত বাজে, মেয়েটাকে আরো ভয়ঙ্কর লাগছে। মেয়ে সব ভাবছে জাঙ্কুক। জাঙ্কুক কাঁপা কাঁপা পায়ে এসে খাটের এক কোণায় শুয়ে পড়ল। একটু নড়লেই জাঙ্কুক খাট থেকে ধপাস করে পড়ে যাবে। হাত পা কাঁচুমাচু করছে, খুব শীত লাগছে। রুমে একটাই কম্বল, সেটা তে গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এটার নিচে জাঙ্কুক যাবে না, তার ভয় লাগছে। ভয় পেলে লাইটটাও অফ করে না, লাইটটা অন করেই সে ঘুমিয়েছে। একটু পরে তে উঠে গিয়ে লাইট অফ করে দিল। জাঙ্কুক লাফ দিয়ে উঠে বসতে ভয়ার্থক স্বরে বলল, কে ওখানে? কোনো জবাব নেই। নিঃশ্বাস ভারী হয়ে এলো জাঙ্কুকের। জাঙ্কুক ডিম লাইট জ্বালালো। ভয়ঙ্কর একটা ভূত এগিয়ে আসছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এক দুই না ভেবে দৌড় দিল। দৌড়াতে গিয়ে জাঙ্কুক তের সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে আবার এসে খাটের উপর উঠে পড়ল। তে জাঙ্কুককে বলল, ছি, একটা পুরুষ মানুষ এত ভীতু হয় কিভাবে?
জাঙ্কুক আর কিছু বলল না, তার ভয় এখনো কাটেনি। শুকনো এক ঢোক গিলে আগের জায়গায় শুয়ে পড়ল, মনে মনে আয়তুল কুরসি পড়ল। রাত 2টা বাজে, জাঙ্কুক ঘুমাচ্ছে, তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তে। এই পাগলটাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই তো নিজের বাবা মাকে যত বকা শুনেও নীল রং গায়ে দেওয়া বাদ দিল না। ক্লাস 9 থেকে তারা বেস্ট ফ্রেন্ড ছিল। তে জাঙ্কুককে আগে প্রপোজ করেছিল। সম্পর্ক শুরু হয়েছিল থেকে জাঙ্কুক তাকে সবসময় নীল নীল নীলাঞ্জনা গান শুনে শুনে পাগল করত। এই গান ছাড়া যেন দ্বিতীয় কোনো গান তার জানা ছিল না। এই নিয়ে তার ফ্রেন্ডরা তার সাথে সবসময় মজা করত। তবুও জাঙ্কুকের এসব ছাড়তে পারেনি। তে যদি একবার বলতো নীল রং তার পছন্দ না, তাহলে 15 দিনের জন্য তাদের ব্রেকআপ হয়ে যেত। 4 বছরের সম্পর্কে কম হলেও 4000 বার তাদের ব্রেকআপ হয়েছে। সববারই ব্রেকআপের একটাই কারণ ছিল, সেটা হলো নীল রং। শেষবারে যখন ব্রেকআপ হয় তখন জাঙ্কুক বলে যে নীল রঙের মেয়ে বিয়ে করবে। তে জাঙ্কুককে অনেক বেশি ভালোবাসত। জাঙ্কুককে ছাড়া তার জীবন তেজপাতা ছাড়া কিছুই না, সে ভাবতেই পারে না। কিন্তু জাঙ্কুকের মাথা থেকে নীলের ভূত যে ছাড়ছে চায় না, তাই তো এই সুযোগটা সে কাজে লাগিয়েছে। এক ঢিলে 2 পাখি শিকার করলো। জাঙ্কুককেও পাওয়া হলো, জাঙ্কুকের মাথা থেকে নীল রঙের ভূতও তাড়ানো হবে। তার বাবা মা তো জাঙ্কুককে আগেই চিনত, জাঙ্কুককে আগেই পছন্দ করতো, তাই আর এই ব্যাপারে, মেয়ের পছন্দের ব্যাপারে আর কোনো মাথা ঘামায় নাই, তারাও রাজি হয়ে গেছে। জাঙ্কুকের কপালে একটা চুমু খেলো তে। জাঙ্কুকের সিল্কি চুলগুলো হাত বুলিয়ে দিল তে। সরু নাক, মুখের খোঁচা খোঁচা দাড়ি, ঘন ভ্রু, ঠোঁটের মাঝখানে লাল রঙের একটা তেল যা গোলাপি ঠোঁটের সাথে মিশে আছে। তের খুব লোভ হলো ঠোঁট জোড়া একবার নিজের দখলে নিতে, কিন্তু না, জেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু হালকা করে তো চুমু এঁকে দেওয়াই যায়। তে ঝুঁকে একটা চুমু খেলো। জাঙ্কুক কিঞ্চিত নড়ে উঠল। তের জাঙ্কুকের মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। ইস, কত কিউট তার বরটা। যখন ভয় পায় তখন আরো বেশি কিউট লাগে। জাঙ্কুকের শার্টের বোতাম খুলে জাঙ্কুকের উন্মুক্ত বুকে একটা কিস করলো। পুরো শরীরে অন্যরকম শিহরণ জেগে উঠল। শীতল স্রোত শিরায় শিরায় বইতে লাগলো। এটাকে কি তাকে কাছে পাওয়ার তৃষ্ণা বলে? ভাবতেই তে চোখে মুখে লজ্জা ফুটে উঠল। লজ্জায় সে আর তাকাতে পারছে না কোনো দিকে, তাই জাঙ্কুকের বুকে মুখ লুকালো আর ঘুমিয়ে পড়ল। জাঙ্কুকের বিয়ে 15 দিন চলছে। এতে তার জীবন টানা টানা হয়ে গেছে। হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানে শুধু নীল নীল আর নীল। মাঝে মাঝে জাঙ্কুকের মনে হয় নীলা তার ওপর কোনো কিছুর প্রতিশোধ নিচ্ছে। আবার মাঝে মাঝে ভাবে যে মানুষটা সম্পূর্ণ নীল ভূত, তার মাঝে তো নীলের রঙের পাগলাময় থাকবে। নীল রঙের খাবার থেকে বাঁচতেই নীলার সব আদেশ মানতে হয় জাঙ্কুককে, আর সারাদিন নীল নীল নীলাঞ্জনা গান গাইতে হয়। আজকাল জাঙ্কুক তের কষ্টটা অনুভব করতে পারে। সারাদিন তের পাশে এই গান গেয়ে জ্ঞান জ্ঞান করতো। তে বিরক্ত হতো বলে কতই না ঝগড়া করতো। এখন বুঝতে পারছে সব সময় এক গান বা যাই হোক কোনো কিছুই শুনতে ভাল লাগে না, বিরক্ত লাগে। তবে এই নীল ভূতের মনে হয় বিরক্ত বলে কিছু নাই। জাঙ্কুক তো খুব বিরক্ত হয়। নীল রঙের প্রতিও তার একটা তিক্ততা কাজ করছে। সবাইকে, বন্ধুদেরকে বলতো, আমি নীল রং খুব পছন্দ করি, তোরা আমাকে নীল বলেই ডাকবি। এখন নীল রং শুনলেই বা নীল শুনলে তার মাথা মেজাজ সব কিছু সপ্তম আকাশে চলে যায় আর শুরু হয় মারধর, মারামারি। এক কথায় জাঙ্কুক এখন নীল শব্দকে ঘৃণা করে। জাঙ্কুক বসে বসে পেঁয়াজ কাটছে আর কাটছে। তার সামনে নীল ভূত বসে বসে আপেল খাচ্ছে। জাঙ্কুকের ইচ্ছে করছে গলাটা মাথা থেকে আলাদা করে দিতে। তে জাঙ্কুকের দিকে ইশারা করে তার সামনে যেতে বলল। জাঙ্কুক ভয়ে ভয়ে চোখ মুছতে মুছতে তের সামনে গিয়ে দাঁড়ালো আর মনে মনে দোয়া করছে, আল্লাহ এখন জানি গান গাইতে না বলে। তে জাঙ্কুককে একটা আঙুর ফল খাইয়ে দিয়ে বলল, এখন এটা খেয়ে আমাকে কিছুর সাথে তুলনা করো, একটু প্রশংসা করো। জাঙ্কুক নাক টেনে বলল, বুঝিনি।
তে বলল, এই যেমন ধরো তুমি ফুলের মতো সুন্দর, তুমি হীরার থেকেও চকচক, এইরকম কিছু বলো। জাঙ্কুক একটু ভাবলো, তারপর বলল, তুমি আকাশের থেকেও নীল, আমাদের টয়লেটের কমোডের থেকেও নীল। তে আরেকটা আঙ্গুর জাঙ্কুকের মুখে ঢোকাচ্ছিল, কিন্তু এটা শোনার পর তার হাত থেমে গেল। তার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমারে কমোটের সাথে তুলনা করলি? আমারে দেখতে তোর কাছে কমোটের মতো লাগে? আমি কমোট? জাঙ্কুক ডুব কিনল আর বলল, তুমি কমোট হবা কেন? তুমি তো ইলিশ মাছ, তুমি জাতীয় মাছ ইলিশ, খেতে মজা কিন্তু অনেক কাটা। কি? তুই আমাকে ইলিশ মাছের সাথে তুলনা করলি, আমাকে কাটা বললি? তুই আমাকে কখনো খাইছিস? কিভাবে বুঝলি আমি অনেক কাটা? জাঙ্কুক দ্রুত অনবরত মাথা নাড়ল। না না বউ, ভুল হয়ে গেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে। তে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মুখ দিয়ে বেরিয়ে গেছে মানে? আজ তোকে আমি নীল ভাত খাইয়েই ছাড়বো, তারা তোর হচ্ছে। না না প্লিজ, তুমি যা বলবো আমি তাই করবো, শুধু নীল ভাত খাওয়াইও না। তুই শুধু ভাত না, এখন থেকে নীল সব কিছুই খাবি। জাঙ্কুক কাঁদো কাঁদো গলায় বলল, বউ, ও বউ, প্লিজ বউ, পাষাণ হইও না, কেঁদে কোনো লাভ নাই, যা রুমে যা। বউ প্লিজ, তুই যাবি নাকি আমি খুন্তি নিয়ে আসবো? জাঙ্কুক বেচারা আর কি করবে, চুপচাপ রুমে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পর তে এক প্লেট নীল ভাত আর সাথে ডিম ভাজি নিয়ে আসলো। জাঙ্কুকের হাতে দিয়ে বলল, চুপচাপ সবগুলো খেয়ে শেষ করবি, নইলে তোর আজকে খবর আছে। খুন্তি নিয়ে সামনেই দাঁড়িয়ে রইল। তারপর জাঙ্কুক কি বলবো, ডিমের গন্ধে তো মনে হচ্ছে এখনই ডিমগুলো খেয়ে ফেলি, কিন্তু ভাত দেখে তো ভিতর থেকে নাড়িভুড়ি উল্টে আসছে, আমি কি করব? জিমিন ছাদে বসে বসে বই পড়ছে। তার পোষা বেড়াল একটু পর পর এসে তার কোলে উঠছে, তো এদিক দৌড়াচ্ছে তো ওদিক দৌড়াচ্ছে। বেড়ালটা সাদা রঙের। জাঙ্কুকের এই বেড়ালটা খুব প্রিয়, যেমন জিমিনের। জিমিন সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে এই বেড়াল। বেড়ালের নাম রেখেছে ক্যাডবেরি। একবার বেড়ালের দিকে তাকিয়ে তারপর আবার জিমিন তার পড়ায় মনোযোগ দেয়। বিড়ালটা যে নিচে চলে গেছে তার সেদিকে খেয়ালই নাই। তে মাত্র রান্না শেষ করে রুমে এসে বসেছে। জাঙ্কুক এখনো প্লেট সামনে রেখে বসে আছে। ডিম ভাজি খেয়ে ফেলেছে সে কখন। তের মনে মনে অনেক হাসি পাচ্ছে। আসলে সে জাঙ্কুককে কিচেন থেকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করছে। তার 5 দিন পরে জাঙ্কুকের বার্থডে, তখন সে জাঙ্কুককে অনেক বড় সারপ্রাইজ দেবে ভেবেই আনন্দ লাগছে। যখন জাঙ্কুক জানতে পারবে নীলাই আসলে তার তে, তখন সে কীরকম রিয়াক্ট করবে। একটা সাদা বেড়াল এসে দৌড়ে ঘরে ঢুকলো। তে প্রথম কিঞ্চিত ভয় পেয়ে যায়, লাফ দিয়ে খাটে পা তোলে। বিড়াল এসে তের কোলে উঠে বসে। তে এক ঝটকা দিয়ে বিড়ালটাকে সরিয়ে দিয়ে চিৎকার বলে, ও মা গো, এই বিড়ালটা আবার এখানে কোথা থেকে আসলো? জাঙ্কুক তো তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, বিড়ালকে দেখে ভয় পায়, তার মানে আমি আমার বউকে ভয় দেখানোর অস্ত্র পেয়ে গেছি। এখন তো আমি তোমাকে এই বিড়াল দেখে ভয় দেখাবো। অনেক হয়েছে, তোমার মতো ভূতকে শায়েস্তা করার জন্য এই বিড়ালটাই যথেষ্ট। দেখতে হবে না বিড়ালটা কার। ধাক্কা খেয়ে বিড়ালটাও বেরিয়ে গেল। একটু পর তেও বেরিয়ে গেল বাইরে। জাঙ্কুক মনে মনে অনেক খুশি হলো আর বলল, আমি একা 100 করতে পারলাম না তো কি হয়েছে, এই 100টা পূরণ না হয় আমার বেড়াল করে দিবে। জিমিন বই বন্ধ করে পায়ে জুতা পরতে যাবে, তখন দেখতে পেল নীল রঙের একটা বেড়াল তার দিকে দৌড়ে আসছে। জিমিন আহ বলে চিৎকার করে জুতা বই সব ফেলে দৌড় দিল। জিমিন ছাদে চারদিকে দৌড়াচ্ছে, তার পেছন পেছন বেড়ালটাও দৌড়াচ্ছে। জিমিন চিৎকার করে তার মা বাবা সবাইকে ছাদে আসতে বলছে। জিমিন সিঁড়ি দিয়ে দৌড় দিল, বেড়ালও সেদিকেই দৌড় দিল। সিঁড়ির ওপারে জাঙ্কুকের বাবা মা ছিলেন, তারাও দৌড় দিলেন। ওনারা আগে আগে, বেড়াল পিছে পিছে দৌড়াচ্ছে। জাঙ্কুকের বাবা লুঙ্গি
পায়ের সাথে আটকে গিট খুলে গেল। গেঞ্জি দাঁতে কামড়, লুঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়াচ্ছে, মোটা পেটটা নড়ে নড়ে উঠছে। জাঙ্কুকের মা দৌড়াচ্ছে আর বলে মনে মনে বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম। দৌড়াতে দৌড়াতে উপর থেকে নিচে চলে আসলেন। বেড়াল জিমিনের দিকে দৌড়াচ্ছে। সে তার বেড়ালকে চিনতে না পেরে বারবার ক্যাডবেরি ক্যাডবেরি বলে ডাকছে। যতই ক্যাডবেরি ডাকছে বেড়ালটা ততই তার দিকে যাচ্ছে। মা মেয়ে বাপ মিলে ঘরের এক কোণা থেকে অপর কোণা দৌড়ে যাচ্ছে। উপর থেকে জাঙ্কুক বের হয়ে দেখলো এই কাণ্ড। কিসের জন্য দৌড়াচ্ছে জিজ্ঞেস করার আগেই জাঙ্কুকের চোখে পড়লো বেড়ালটা। জাঙ্কুক নিচে আসলো। সে নিচে আসতেই তার দিকে এগিয়ে এলেন তার বাবা মা বোন। পিছু পিছু দৌড়ে আসলো বেড়ালটা। রাগান্বিত বেড়াল গায়ের শরীরের সকল লোম দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বেড়াল দেখতে কত ভয়ঙ্কর লাগছে। বেড়ালটা ভয়ঙ্কর এক অদ্ভুত স্বরে বলল, মিয়াও। বিড়ালের এমন ভৌতিক কণ্ঠে মিয়াও শব্দ শুনে জাঙ্কুক ভয় পেয়ে ভূত বলে দিল একটা দৌড়। একটা সোফার পেছনে লুকিয়ে আছে জাঙ্কুকের বাবা মা জিমিন আর সে। জাঙ্কুকের বাবা হাঁপাচ্ছেন, তার সাথে আর তার মা এক নাগাড়ে দোয়া পড়ে যাচ্ছেন। জিমিন ফেল ফেল করে কান্না করছে। জাঙ্কুক দু হাত জোরে করে ভয়ে কাঁপছে। এদের এমন কাণ্ড দেখে উপর থেকে দরজা লাগিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে আসছে। তার হাসির শব্দ দেয়ালে লেগে ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে। চেষ্টা করেও সে হাসি থামাতে পারছে না। জাঙ্কুকের বাবার লুঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়ানোর দৃশ্যটা মনে পড়তেই তার পেট ফেটে হাসি পাস। জিন এক নাগাড়ে দোয়া পড়তে লাগলো আর নামজুন জাঙ্কুককে বলল, এই জাঙ্কুক, বৌমাকে ডাক দে। জাঙ্কুক খেপে গিয়ে ফিসফিসিয়ে বলল, চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো। ওই মেয়েটা তো বেড়ালের রূপ ধারণ করেছে। জিমিনকে ডেকে বলল, ক্যাডবেরি রে, ওই ক্যাডবেরি, তুই কই গেলি রে ক্যাডবেরি। জিমিনের কথা শেষ হতে না হতেই মিয়াও বলে বেড়াল এসে ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। সবাই একসাথে ওরে বাবা রে বলে সে যেদিকে পারে সেদিকেই দৌড়াতে লাগলো। জিমিন আগে আগে দৌড়াচ্ছে, পিছন পিছন সবাই। তে রুম খুলে দাঁড়িয়েছিল, তাই সবাই তের দিকে দৌড়ে গিয়ে তের পেছনে লুকায়। তেকে দেখে বেড়ালটা পিছুতে পিছুতে চলে যায়, কারণ একটু আগেই তে তাকে ধরে বেঁধে তার গায়ে রং লাগিয়েছে, নীল রং করে দিয়েছে। তার উপর যে অত্যাচার করেছে, তাই তো বেড়ালটা তেকে দেখে ভয় পেয়ে উল্টো দৌড়ে পালিয়ে গেছে। বেড়াল চলে যেতেই তে পেছন ঘুরে তাকালো, দেখলো তার পেছনে সবাই চুবু চুবু হয়ে দাঁড়িয়ে আছে। তে বলল, ছি ছি ছি, আমার শ্বশুর বাড়ির মানুষ এত ভীতু, সামান্য একটা বেড়াল দেখে দৌড়ায়। আর আমার স্বামী, সে পুরুষ মানুষ হয়েও তার শরীরে কোনো সাহস নেই বলেই তে রুম থেকে বেরিয়ে যায়। তে যাওয়ার পরে সবাই যে যার রুমে চলে যায়। সারাদিন আর কেউ রুম থেকে বের হলো না। রাতে তে সবার রুমে রুমে গিয়ে খাবার দিয়ে আসলো। তের মনে হলো সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বেড়াল ধরে নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা টাওয়াল দিয়ে মুছে দিল, সেটা ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় রাত 1:30 বাজে। ফোনে ভাইব্রেশনের কাঁপানো শব্দে ঘুম ভেঙে গেল তের। ফোন হাতে নিয়ে দেখলো জাঙ্কুক কল দিচ্ছে। পাশ ফিরে তাকালো তে, জাঙ্কুক বিছানায় নাই। ফোন হাতে নিয়ে বারান্দায় উঁকি দিল, কারো ছায়া দেখে দেখা যাচ্ছে। তে ফোন কেটে দিল। ফোন কাটার পরে মেসেজ আসলো, তোমার খুব মনে পড়ছে। তে মৃদু হাসলো। জাঙ্কুক যে এখনও তাকে ভালোবাসে সে সেটা খুব ভালোই বুঝতে পেরেছে। কোনো রিপ্লাই না করে ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়লো। আর তো মাত্র কয়টা দিন, জাঙ্কুকের বার্থডের দিনে জাঙ্কুককে সারপ্রাইজ দেবে তে। সেদিনই জানাবে তার আসল পরিচয়। এই কয়টা দিন না হয় সহ্য করুক, তারপর না হয় ভালোবাসাবাসি হবে। সকালে ঘুম থেকে উঠে হাতে একটু দেরি করে
ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সে থমকে গেল। একজন হুজুর ধোয়া ওড়ানো বাটি হাতে নিয়ে ঘরের চারদিকে ঘুরছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। তে যে কি পরিমাণ হাসি পাচ্ছে তা বলে বোঝাতে পারছে না। লোকটাকে দেখে মনে হচ্ছে সে ভণ্ড। তার ভিতু স্বামীর বাড়ির লোকজন কি না এই ভণ্ড হুজুরকে নিয়ে এসেছে ভূত তাড়াতে। তে রাগে চোখে হুজুরের দিকে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে হুজুর ওনার মন্ত্র করছেন। আজ ঘরের চারদিকে ঘুরছেন। হঠাৎ হুজুরের চোখ গেল তের দিকে। নীল একটা মানুষ দাঁড়িয়ে আছে, কোমর সমান, চুলগুলো খোলা, চোখগুলো কেমন ভয়ঙ্কর লাগছে। হুজুর হাতের বাটি ফেলে ওরে বাবা রে বলে ভূত বলে দিল এক দৌড় সদর দরজার দিকে। জাঙ্কুকের বাবা মা জিমিন জাঙ্কুক তারা সিঁড়ির দিকে না তাকিয়ে তারাও হুজুরের পিছু দিল দৌড়। দরজার ঢোকার পথে গিয়ে কে কার আগে বের হবে এ নিয়ে সবাই ধাক্কাধাক্কি লেগে গেল। এই সব দেখে তে উচ্চ স্বরে হা হা করে হেসে উঠল, যা সবার ভয়ের পরিমাণ আরো বাড়িয়ে দিল। ধাক্কাধাক্কিতে হুজুর নিচে পড়ে গেছেন। হুজুরের উপর দিয়ে দৌড়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। হুজুরের এক পা থেকে জুতা খুলে গেছে, লুঙ্গির গিট খুলে গেছে। তিনি উঠে এক হাতে জুতা অন্য হাতে কোমরের লুঙ্গি চেপে দৌড় দিলেন। জাঙ্কুকের বাবা মা হুজুর দৌড়াচ্ছেন আর জোরে জোরে দোয়া পড়ছেন। পাশের বাসার ছাদে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে ছিল। এদের এসব দেখে তারা ভাবলো ভূমিকম্প হচ্ছে। তারা ভূমিকম্প বলে নিচে নেমে গেল। ওদের দেখা দেখি ওই বাসায় সবাই বেরিয়ে আসলো। জাঙ্কুকের মা হুজুরকে বললেন, আমাদের বাসা থেকে এদের বাসায় চলে গেছে। হুজুর লুঙ্গি পেঁচানোর জন্য জুতা হাত থেকে রাখলেন। তে ছাদে উঠছিল ওদের কাণ্ড দেখার জন্য। হুজুরের চোখ পড়ে গেল, ওরে বাবারে ঘর থেকে বেরিয়ে আসছে। এই বলেই লুঙ্গি ছেড়ে দৌড় দিলেন। ওনার দৌড় দেখে জাঙ্কুকরাও দৌড় দিলেন। এদের দৌড় দেখে উপস্থিত সবাই দৌড় দিল। লুঙ্গি না থাকায় পাঞ্জাবির দুই দিক ধরে আগে আগে দৌড়াচ্ছেন হুজুর আর ওনার পেছনে সবাই। একদল মানুষ ভাবছে সবাই হুজুরকে মারার জন্য দৌড়াচ্ছে। তারা সে হুজুরকে ধরে এলোপাথারি মারতে লাগলো। উপস্থিত বিগড়ে গেছে দেখে জাঙ্কুকের বাবা পিছন ঘুরে দৌড় দিলেন। যারা তাদের পিছু পিছু দৌড়াচ্ছিল তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, এতক্ষণ সবাই দৌড়াচ্ছিল কেন? ওই লোকটা বলল, কি জানি, আমিও তো জানি না কিছু। আজ তের ভিতর ডিমের জন্মদিন, মানে তার স্বামী জাঙ্কুকের জন্মদিন। জাঙ্কুকের বাবা মা বোন 3 দিন ধরে ঘর থেকে বেরই হয়নি। জাঙ্কুকের মা সারাদিন তসবি হাতে নিয়ে তসবি পড়েন। জিমিন তো এখন আলেমদার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তে কাল সারাদিন বসে বসে লিস্ট করেছে কি কি লাগবে, কি কি কিনতে হবে। যেহেতু সে জাঙ্কুকে সারপ্রাইজ দেবে তাই বাজারটা সে করবে। আর জাঙ্কুক বাইরে বের হবে বলে মনে হয় না। একটু আগে তে 3টি কাজিন এসেছে। 3 জনই তে সমবয়সী। সবাই গেস্ট রুমে আছে। তাদের এখনো কেউ দেখেনি। দেখবে কিভাবে, সবাই তো রুম থেকে বেরই হচ্ছে না। বিকালের দিকে জাঙ্কুকের বাবা মা জিমিন জাঙ্কুক সবাই যে যার রুমে ঘুমাচ্ছে। তে এই ফাঁকে বাজার চলে গেল। যেহেতু সে নীল রঙের লেপ্টে আছে তাই বোরকা পরে হাত মোজা পা মোজা লাগিয়ে গেল। তের কাজিনরা গেস্ট রুমে টিভি দেখছে। একজন বলে উঠল, এই চল না হরর মুভি দেখি। তার কথায় সবাই রাজি হলো। মুভি দেখা শুরু করলো সবাই। একজন টিভিতে ভলিউম বাড়িয়ে দিল। হরর মুভি দেখে ভয় না পেলে কি চলে? নায়িকা বের হতেই সবাই খুব জোরে হো হো করে বলে চিৎকার দিয়ে উঠল। হঠাৎ এমন চিৎকারে জাঙ্কুকের বাসায় সবার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সবাই দৌড়ে যে যার রুম থেকে বেরিয়ে আসলো। সবাই সিঁড়ির কাছে এসে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, এমন শব্দ করলো কে? তারপর একজন আরেকজনকে ঝাপটে ধরে থরথর করে কাঁপতে লাগলো। অনেকক্ষণ কোনো শব্দ শোনা যায়নি দেখে কিছুটা ভয় কেটে গেল সবার। জাঙ্কুকের বাবা খুব চাপ দিচ্ছে তাই তিনি ওয়াশরুমে গেলেন। কমোডে বসা মাত্রই ভূতের অদ্ভুত এক চিৎকার শোনা গেল। সাথে উঠে উনি হাফ প্যান্ট টানতে টানতে বেরিয়ে আসলেন।
জাংকুক তার মা বোনকে ফেলে তার বাবার রুমের দিকে দৌড়ে গেল। জাংকুকের মা লুঙ্গি ধরার মতো এক হাতে শাড়ি ধরে এক হাতে জিমিনকে ধরে দৌড়াতে দৌড়াতে দোয়া পড়তে লাগলেন। না লা লা, ভয়ে তার গলা দিয়ে সঠিক দোয়া বের হচ্ছে না, ভুলভাল দোয়া পড়ছে। সবাই গিয়ে জাংকুকের বাবা মায়ের খাটের নিচে ঢুকলো। জাংকুকের বাবা ঢুকতে পারছে না, সবাই টেনে ঢুকালো। একের পর এক ভূতের চিৎকার ভেসে আসছে। জাংকুকের মা ভয়ে চোটে ভুলভাল দোয়া পড়ছেন। জাংকুকের বাবা পেটে হাত দিয়ে কাচুমাচু করছেন, ওনার বায়ু চাপ পেয়েছে। একটু পরে টাস করে পাত মারলেন। সবাই নাক ছিটকে তাকালো। উনি মুখটা এমন করে রেখেছেন যেন উনি অনেক কষ্টের মধ্যে আছেন। কিছুক্ষণ পরে খাটের নিচে থাকা অসম্ভব হয়ে গেল। জাংকুকের বাবার বায়ু ত্যাগের গন্ধে সবার দম বন্ধ হয়ে আসছে। জাংকুক নাকে হাত দিয়ে ধরে মায়ের দিকে তাকালো আর তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু এই ব্যাটাকে বের করে দাও তো। জাংকুকের বাবা অসহায়ের মতো করে বললেন, না না, আর মারবো না বলা মাত্র ওনার আরেকটা পেল। অনেক কষ্টে চেপে রাখলেন। কিছুক্ষণ পরে আবার আসলো। জাংকুকের বাবা পা আটকাতে বসেছে। ওরে আল্লাহ রে, আমি আস্তে আস্তে শেষ। দাঁতে দাঁত চেপে জোর করে আটকাতে চাইলেন, কিন্তু পারলেন না। এবার এটা আরো শব্দ করে বের হলো। জাংকুক আর জিমিন নাক চেপে খাটের নিচ থেকে বেরিয়ে আসলো। জাংকুকের মা আর বসে থাকতে পারলেন না, তিনিও বেরিয়ে আসলেন। কেউ রুম থেকে বের হলো না, সবাই রুমের ভেতরেই থাকলো। নামজুন খাটের নিচ থেকে মাথা বের করলেন। অনেকখানি বের হয়ে আর বের হচ্ছে না। তাই সে জাংকুককে বলল, বাবা জাংকুক একটা টান দে। জাংকুক রেগে বলল, এখন বের হওয়া কেন? ওখানেই বসে থাকো, ওখানে বসে বসে পাদো। জাংকুকের বাবা কাতর গলায় বললেন, বাবা রে, বের কর না আমারে প্লিজ, আর একটাও মারেনি, বিশ্বাস কর। জাংকুক আর তার বাবাকে টেনে বের করলো। উনি বের হয়ে বসলেন মাত্র একসাথে অনেকগুলো মেয়েলি কণ্ঠে চিৎকার ভেসে আসলো। জাংকুকের মা খাটে উঠে বসছিলেন মাত্র চিৎকার শুনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম খাটের নিচে ঢুকতে লাগলেন। জিমিন জাংকুক আবার খাটের নিচে ঢুকে পড়ল, কিন্তু জাংকুকের বাবা ঢুকতে পারছেন না। জাংকুককে টান দিতে বললেন, জাংকুক টান দিল না। জাংকুকের মা টান দিতে গেলে জাংকুক বলল, এই ব্যাটারে ঢুকাবা, কিন্তু পাশা ঢুকাবা না, খাটের বাইরেই থাকুক। জাংকুকের বাবা কাতর স্বরে বললেন, বাবা আর মারব না, একটা টান দে। জাংকুক টান দিল না। উনি ওভাবেই থাকলেন, অর্ধেক খাটের ভেতরে আর অর্ধেক বাইরে। কিছুক্ষণ পরে জাংকুকের মা জিম ঠাস করে পাত মেরে দিলেন। জাংকুক রাগে লুকে তাকালো তার মায়ের দিকে। তার মা মাথা দিয়ে না সূচক মাথা নাড়ল, না না, উনি মারেন নাই। তারপরে জাংকুক তাকালো তার বাবার দিকে। তার বাবা বলল, বিশ্বাস কর বাবা, এবারেরটা আমি দেই নাই। জাংকুক তার বাবার দিকে রাগে লুকে তাকালো। তিনি বললেন, আমি মারি নাই, আল্লাহর কসম। চুপচাপ বসে থাকলো সবাই। ভূতের হুঙ্কার শোনা যাচ্ছে এক ভারী গলায়, ফ্যাস ফ্যাস করে কেউ বলছে, আমি 4000 বছরের পুরনো আত্মা, আমার থেকে বাঁচা সহজ নয়। তখনই জাংকুকের বাবার পিঠের উপরে এসে বসলো ক্যাডবেরি। নামজুন চিৎকার দিয়ে উঠলেন। জাংকুক ধমক দিয়ে বলল, চুপ চুপ, একদম আওয়াজ করবা না। জাংকুকের বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, জাংকুক আমার পিঠের ওপর তুলা যেন কি বসে আছে। কথাটা শুনে জাংকুক তার বাবাকে ধাক্কিয়ে বের করে দিতে থাকলেন। উনি আটকাতে থাকতেন, জাংকুকের মাকে আঁকড়ে ধরলেন। জাংকুকের মা কাঁপতে কাঁপতে শুধু পড়ছে, ইন্নি কুন্তুম ইন্নি কুন্তুম। ভয়ে উনি সব দোয়া গুলিয়ে ফেলেছেন। অনেকক্ষণ পরে শব্দগুলো আর শোনা যাচ্ছে না। সবাই আস্তে আস্তে বের হলো। জাংকুকের বাবা আগে ওয়াশরুমে গেলেন। উনি ওয়াশরুম থেকে আসার পরে সবাই একসাথে বাইরে বের হলো। জিম তাসবিহ হাতে কিচেনে গেলেন। জিমিন ডাইনিং টেবিলে পানি খেতে গেল। জাংকুকের বাবা এসে টেবিলে বসলেন।
জাঙ্কুক ভয়ে ভয়ে নিজের রুমে গেল। কালো বোরকা পরা থেকে দেখে ওরে বাবারে, ওরে মা রে বলে চিৎকার দিয়ে উল্টা পথে দৌড় দিল। জাঙ্কুক দৌড়ে এসে নিচে নামতে দেখে জিমিন আর নামজুন সব কিছু ফেলে সদর দরজার দিকে দৌড় দিলেন। জাঙ্কুকের মা কিচেনে থেকে ওদের দৌড় দেখে হাতের খুন্তি নিয়ে তিনিও বাইরে বেরিয়ে এলেন দৌড়ে। জাঙ্কুক আর জিমিন একটা পিলারের আড়ালে লুকিয়ে আছে। জাঙ্কুকের বাবা আর মা দৌড়ে এসে ছেলে মেয়ের পেছনে লুকালেন। জাঙ্কুকের মায়ের হাতের গরম খুন্তি গিয়ে পড়ল নামজুনের ওপর। উনি আহ বলে লাফ দিয়ে উঠলেন। আহ করা শুনে জাঙ্কুক দিল দৌড় পুকুর পাড়ের দিকে, সাথে তার বাবা। দুজনকে দৌড়াতে দেখে জাঙ্কুকের মা জিমিনকে টেনে দৌড় দিলেন তাদের পিছু পিছু, সাথে ওনার দোয়া তো আছেন। তো এবার প্রচণ্ড রেগে গেলেন ওনার ওপর। এই ভীতুটাকে যে সে কেন ভালোবেসেছে সেটাই সে বুঝতে পারছে না। এটা ভাবতেই তার রাগ উঠে গেছে। ছাদে উঠে গিয়ে দেখলো তারা পুকুর পাড়ে কাচুমাচু হয়ে বসে আছে। তের রুমে ফিরে আসলো। রুমে এসে তার রুমটা সুন্দর করে সাজালো। তের বোনেরা সবাই তাকে হেল্প করেছে। 11টা বাজে তে টর্চ লাইট হাতে পুকুর পাড়ে গেল ভিতর দলেদের আনতে, কিন্তু তাকে দেখা মাত্রই তারা সবাই আবার দৌড় দিল অন্যদিকে। বাড়ির ডান পাশে ঘুরে এসে ঘরের ভিতর ঢুকেই সবাই চমকে গেল। ঘরের ভিতর এসে সবাই দেখতে পেল সুন্দর করে ঘরটা সাজানো। কত সুন্দর করে চারদিকে সাজানো হয়েছে। রুমের ডান দিকে অনেক সুন্দর করে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে ভিতর টিম। অনেকগুলো রং বেরঙের বেলুন দেয়ালে বাঁধানো। কেউ জানে না কি হচ্ছে এগুলো। জাঙ্কুকের মা মনে মনে ভয় পাচ্ছেন এগুলা জিন ভূতের কাজ কিনা ভেবে। অনেকক্ষণ পরে দরজা খোলা শব্দে সবাই সদর দরজার দিকে তাকালো। দরজা একটু একটু করে পুরোটা খুলতেই চোখে ভেসে উঠল তের মুখ। এক পা করে এসে তে ঘরে ঢুকলো। দুধে আলতা গায়ে নীল রঙের একটা শাড়ি জড়ানো, লম্বা চুলগুলো খোলা, দু হাতে ভরে নীল চুড়ি, দেখতে একদম পরী লাগছে। জাঙ্কুকের মুখ মুগ্ধতায় ছেয়ে গেল। তের মায়াবী চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক আর তের পা দেখে মাথা পর্যন্ত পুরোটাই দেখে নিল। এই শাড়িটাই তো সে দিয়েছিল সেদিন, তো এই শাড়িটা ফেলে দিয়েছিল আর তাদের ব্রেকআপ করে ফেলেছিল। তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুকের বাবা মা জিমিন সবাই তের দিকে তাকিয়ে আছে। ওনারা তাকে চিনতে পারছে না। দেয়ালের ঘড়িতে 12টা ঘন্টা বাজতেই জাঙ্কুককে তে হ্যাপি বার্থডে উইশ করে, বলল হ্যাপি বার্থডে আমার ভীতু স্বামী। আজ তের কথায় সবার কপালে ভাঁজ পড়ল। জাঙ্কুক শুনল তার স্বামী মানে কি? তে বলল নীলাঞ্জনা, নীল রঙের ভূত। নীল মেয়ের বিয়ে করার স্বাদ গুছেছে এখনও কি নীল মেয়ে বিয়ে করার শখ আছে তোমার? আশা করি নীল ভূত দেখে নীল রঙের প্রতি তোমার মায়া ঘুচে গেছে, নাকি এখনও অবশিষ্ট আছে? জাঙ্কুক এখনো হাঁ হয়ে আছে, তার মাথায় কিছুই ঢুকছে না। তে বলল বুঝুনি। জাঙ্কুক না সূচক মাথা নাড়ালো। তে ডাক দিল তার বাবা মাকে। তের বাবা মা আসতেই সবাই 440 ভোল্টের শক খেল। জাঙ্কুক থেকে বলল এরা তো আমার শাশুড়ি। হ্যাঁ, আমার বাবা মা তো তোমার শ্বশুর শাশুড়ি হবে, তাই না? কিন্তু এরা তো নীলার বাবা মা। আমি তো সেই নীলা। কি? জাঙ্কুকের বাবা মা নীরা সবাই চমকে গেল। তারপর জাঙ্কুক বলল তুমি এত কিছু করেছো? হ্যাঁ, আমি এত কিছু করেছি, আবার কিছুই করিনি। আমি শুধু তোমার মাথা থেকে নীল রঙের ভূতকে তাড়াতে চেয়েছি, বাস এইটুকুই। জাঙ্কুকের মা জিমিনের হাত চেপে বলল আমি বলেছিলাম না ভূত টুত বলতে কিছুই নাই, এইসব শুধু তোদের পাগলামি। জিমিন জিনকে উদ্দেশ্য করে বলল আম্মু তুমি আবার এসব কখন বললা? জাঙ্কুক তো শক খেয়েছে অনেক বড়, তাই সোফায় থপ করে বসে পড়ল আর মনে মনে বলল এতদিন তাহলে বোকার মতোই দৌড়ালাম, খালি কিছু হয় নাই। তাও অবশ্যই সব কিছু পরে সবাইকে বলে দিল তে। সবাইকে সব কিছু বোঝানোর পর সবাই বুঝতে পারল যে তারা খালি ভয় পেয়েছে, আসলে তেমন কিছুই হয় নাই।
জাঙ্কুক তো বোকা হয়ে গেল। জাঙ্কুককে বোকা বানানো এত সহজ ছিল না। তুমি আমাকে বোকা বানাচ্ছ, তেকে উদ্দেশ্য করে বলল। তে জিজ্ঞেস করলো, কেন আমি তোমাকে বোকা বানাবো? কি হয়েছে আবার? তুমি কি এতদিন গোসল করো নাই? করেছি। তাহলে তোমার শরীরের নীল দাগ উঠলো না কেন? আমি তো একটা বারও দেখলাম না। বলো, তুমি দেখবে কিভাবে? আমি তো আবার এগুলো লাগাইছি। তুমি তো তোমার বিড়ালকেও চিনতে পারো নাই। ক্যাডবেরিকে তুমি এতদিন পালো, তোমাদের বাসায় থাকে, কিন্তু অথচ তোমরা কেউ তাকে চিনতে পারো নাই। তাকে তো আমি রং করাইছি আমার শরীরের মধ্যে। তাকে তো ভয় পাইলা ভূত ভাইবা কি কাণ্ডই না করলা। তে বলল, আচ্ছা তুমি এত ভীতু কেন বলো তো? কোথায় তুমি সবাইকে সাহস দিবা? উল্টা তুমি সবার পিছু পিছু দৌড়াও। জাঙ্কুক মাথা নিচু করে ফেললো। তে জাঙ্কুকের বাবা মাকে সালাম করলো, তারপর সবাইকে বলল, আপনারা সবাই আমার জন্য অনেক ভয় পেয়েছিলেন, কিন্তু বিশ্বাস করেন আপনারা শুধু শুধু ভয় পাচ্ছিলেন। আমি আপনাদের কখনো ভয় দেখানোর জন্য কিছু করি নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। জিন থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলেন, মাশাআল্লাহ, আমার বৌমাটা দেখি অনেক মিষ্টি। তে মুচকি হাসলো, তারপর জাঙ্কুকের হাত ধরে কেকের সামনে নিয়ে দাঁড়ালো। সবাই গিয়ে তাদের সামনে দাঁড়ালো। জাঙ্কুক কেক কাটলো। প্রথমে জাঙ্কুক তের মুখে কেক বাড়িয়ে দিল। ঠিক তখনই ঠাস করে একটা শব্দ হলো। জাঙ্কুক কেক ফেলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। জাঙ্কুকের বাবা মা জিমিন তারাও জাঙ্কুকের পিছন পিছন দৌড় লাগালো। জাঙ্কুকের মা দৌড়াতে দৌড়াতে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিকে আচমকা এসব দৌড় দেখে তের বাবা মা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, আর সাথে তের কাজিনরা তো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। যারা ভিডিওটা পুরোপুরি দেখছো, আসলে যদি একটু হাসা থাকো আমার গল্পটায়, তাহলে অবশ্যই কমেন্ট করবো। আর পুরো গল্প দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।